আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঢাকা থেকে সবচেয়ে কম খরচে কীভাবে কুয়াকাটা ঘুরবেন তার সম্পূর্ণ একটি টিপস নিয়ে আজকের এই ভিডিও। আমাদের ভিডিওটি শুরু হতে যাচ্ছে ঢাকার সদরঘাট থেকে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা যাত্রা শুরু করি বরিশালের পটুয়াখালী থেকে। আপনারা পটুয়াখালী দুইভাবে যেতে পারেন, এক হয়তো কেবিনে নয়তো ডেকে। কেবিনে গেলে মাত্র 1000 থেকে 1600 টাকা লাগবে, আর ডেকে করে গেলে 250 টাকা লাগবে। আর রাত্রে খাওয়া দাওয়া আপনারা চাইলে লঞ্চে সেরে নিতে পারেন। তো আমরা সকলে মিলে লঞ্চে খাবার দাবার খেয়েছি, পার পারসন 250 টাকা করে পড়েছিল। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই লঞ্চের সামনের দিকে। সেখানে বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে সকাল হয়ে গেল টেরই পেলাম না। তো যাই হোক, কুয়াকাটার কুয়াশা আপনারা নিজ চোখে দেখতে পারতেছেন যে এই গরমেও কত সুন্দর কুয়াশা পড়েছে। আমি তো দেখে অবাক, মাশাআল্লাহ, কত সুন্দর একটি ভোর উপভোগ করতে পেলাম। হয়তো এমন একটি দিন আমার নসিবে আল্লাহ লিখেছিল। তো যাই হোক, এমন একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা সকাল 6টার দিকে পৌঁছে গেলাম পটুয়াখালীর সদরঘাটে। দেন লঞ্চ থেকে নেমে আমরা রিক্সা রেডি করি। পটুয়াখালী লঞ্চঘাট থেকে আপনারা রিক্সা করে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে পারেন। ভাড়া পড়বে মাত্র 50 টাকা। বাস স্ট্যান্ডে যাওয়ার আগে আপনারা কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন, যা আপনাকে খুবই আনন্দিত করবে। এখন আমরা একটি টিকিট কেটে ফেললাম নিষাদ পরিবহনের। তো পার পারসন পড়েছিল 175 টাকা করে। তো আমরা এমন একটি দৃশ্য দেখতে দেখতে বাস থেকে, জায়গাটার নাম কি ভাই? কুলাতলি বাস স্ট্যান্ড। তো সেখান থেকে আমরা একটি অটোরিকশা ভাড়া করি, পার পারসন 10 টাকা করে। লোকাল অটো গাড়িতে আমরা চলে আসি কুয়াকাটাতে। আর যে ভিউ অসাধারণ, মানে দেখে আমার পুরো মাথাই নষ্ট। এত সুন্দর পরিবেশ যা বলার মতো না। তো রিক্সা থেকে নামার পর ফ্রেন্ডস হোটেল পার্কিং নামে একটি ভাইয়া আমাদের রিসিভ করলো। তো তার সাথে আমরা কথা বললাম। সেটা দূরত্ব মাত্র 5 মিনিটের আশেপাশে হবে। তো আমরা বিচ থেকে 5 মিনিট হেঁটে চলে গেলাম হোটেল ফ্রেন্ডসে। আর এই হোটেল ফ্রেন্ডস এমন একটি জায়গা অবস্থিত যেখান থেকে আপনি আশেপাশের সকলগুলি স্পটে যেতে পারবেন, যেমন বৌদ্ধ মন্দির, 200 বছরের পুরনো নৌকো, সুটকি পল্লী বা রাখাইন পল্লী, যতগুলো মানে 4 থেকে 5টা এরিয়া এখানেই আছে। যেমন কুয়াকাটার কুয়ো, ঠিক আছে, এমন ভালো ভালো দৃশ্য এখানেই আছে। তো সেজন্য আমরা এই রুমটা বুক করি। আর রুমটা আসলে অনেক সুন্দর ছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রুমের নাম্বার এবং নাম, যে কোনো সময় আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। তো আমাদের রুমটি ছিল দোতলায়। তো দোতলায় একটি আমরা সিঙ্গেল রুম নিয়েছিলাম। আর রুমটির প্রাইস পড়েছিল মাত্র 800 টাকা। তো দেখতেই পাচ্ছেন রুমটির ভিউ। আর এটা হচ্ছে রুমের বারান্দা থেকে একটি ভিউ। আর এই যে রুম থেকে মাত্র 2 মিনিট যদি আপনারা হেঁটে সামনে যান তাহলে দেখতে পারবেন রাখাইন পল্লী আর হচ্ছে কুয়াকাটার কুয়ো। আর আশেপাশে এমন হোটেল আছে যেখানে আপনারা মাত্র 150 থেকে 200 টাকা দিয়ে লাঞ্চ করতে পারেন। টিকিট লাগবে দেখে আমার পাঠাই দিতে হবে। হচ্ছে মন্দির। হ্যাঁ ভাই, টিকিট কত করে? 20 টাকা। এটা হচ্ছে রাখাইনদের
মূর্তি মেবি, আমি সঠিক জানি না। তো এমন অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য বলেন বা মূর্তি বলেন ছিল, যেগুলো দেখতে দারুণ। আর আশপাশটাও অনেক সুন্দর ছিল, আপনার যদি না যান তাহলে বুঝতে পারবেন না যে এত সুন্দর। তো আমরা আধ ঘন্টার মতো এখানে ঘোরাঘুরি করি, দেন আমরা মন্দিরে প্রবেশ করি। মন্দিরটি দেখুন, চমৎকার লেগেছিল। আমি হয়তো ভেবেছিলাম এটা মেবি স্বর্ণ দিয়ে তৈরি। যাই হোক, এখানে আমরা বেশি সময় নষ্ট করিনি, জাস্ট কিছু সেলফি তুলেছিলাম আর ওনার সাথে একটু মজা করেছিলাম। যাক, এটা সিরিয়াসলি কেউ নেবেন না। তারপর আমরা এখান থেকে লিফট নিয়ে আমরা চলে যাই মন্দির 200 বছর পুরনোর নৌকো দেখার জন্য। তো চলে আসলাম, এই হচ্ছে আমাদের সেই 200 বছরের পুরনো নৌকো। অবশ্য নৌকাটা আর মানে ঠিক নেই, জাস্ট কাঠগুলোই রয়েছে। তো প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরমে খাওয়ার কারণে আমরা মাত্র 30 টাকা করে কুলফি মালাই খেয়েছিলাম। আর দারুণ ছিল কুলফি মালাইটা, যা বলে প্রকাশ করার মতো না। আপনারা যদি কুয়াকাটাতে যান, এই কুলফি মালাইটা ট্রাই করবেন, দারুণ লাগবে। তো যাই বলেছিলাম, এখানে আপনারা বিভিন্ন ধরনের বার্মিজ আচারের মার্কেট পেয়ে যাবেন। তো বার্মিজ আচারের পাশাপাশি বিভিন্ন শামুকের তৈরি বা ঝিনুকের তৈরি যত গহনা আছে সেগুলো আপনারা ক্রয় করতে পারবেন। আর এখানে কাঠেরও কিছু জিনিসপত্র ছিল। তো আপনারা চাইলে দামাদামি করে আপনাদের মন মতো এখান থেকে কিনে নিতে পারেন। তো আমি কিছু কিনে নিই, আমি জাস্ট এখান থেকে কিছু আচার নিয়েছিলাম বাসায় নিয়ে আসবো বলে। যেহেতু আমরা একদিনের ট্যুরে যাচ্ছি, সেজন্য আমরা আর বেশি দেরি করিনি, সেখানে জাস্ট কোনো রকম সেখান থেকে একটু ক্রয় করে দেন আমরা চলে যাই সমুদ্রের উদ্দেশ্যে। সমুদ্রের ঢেউ দেখা মাত্রই মনে আবেগ আপ্লুত হয়ে যায়, কখন যে পানিতে নামবো। দেন আমরা এখান থেকে একটা ফটোগ্রাফার ভাড়া করি, সে আমাদের ছবি টবি তুলে দেয়। আর আমি নেমে যাই সমুদ্রের মাঝখানে গোসল করার জন্য। মানে দারুণ ছিল, দারুণ একটি ওয়েদার। এই গরমের মধ্যে তৃপ্তি পেয়েছি, সত্যি কথা, সমুদ্রের মধ্যে নেমে আমি অনেক তৃপ্তি পেয়েছি, আমার কাছে দারুণ লেগেছিল। তো আমরা সমুদ্রের মধ্যে প্রায় 2 ঘন্টার মতন আনন্দ ফুর্তি করে আমরা চলে যাই আমাদের রুমে। আর অবশ্য আমরা রুমের লকার চাবিটা সাথে করে নিয়ে আসছিলাম। আর এখানে জিনিসপত্র রাখার মতো কোনো প্লেস নেই, তো যদি কোনো দোকানদারের কাছে রাখতে চান তাহলে 50 থেকে 150 টাকা লাগবে। তো গোসল সেরে আমরা চলে যাই গাজী রেস্তোরাঁয়। তো এখানে যেহেতু গরমের দিন ছিল, ভিতরে যে এসি রুমটা ছিল, আমরা এসি রুমে খাবার দাবার করেছিলাম। আর এখানে বিভিন্ন ধরনের খাবার আছে, নিচে হচ্ছে শুটকি, বোয়াল মাছ, রুই মাছ, এটা হচ্ছে কি মাছের নাম মনে নেই আমার, আমি এত মাছের নাম জানি না সঠিক। তো যাই হোক, চিংড়ি মাছ ছিল, প্লাস আর বিভিন্ন ধরনের মাছ ছিল। আমরা এগুলো ট্রাই করিনি, আমরা জাস্ট খাবার জন্য চিংড়ি মাছ নিয়েছিলাম, চিকেন নিয়েছিলাম। আর যে শুটকিটা দেখেছিলাম, মূলত এই শুটকির গ্রান আমাকে এখানে টেনে নিয়ে আসছিল, এত দারুণ লেগেছিল, টেস্ট বলার মতো না। তো খাওয়া দাওয়া শেষে আমরা সেখান থেকে 400 টাকা দিয়ে একটি বাইক ভাড়া করি। আর এই বাইক দিয়ে আমরা বিভিন্ন স্পট দেখব, যেমন লাল কাঁকড়ার বিচ, দেন ঝাউবন, 3 নদীর মোহনা, শুটকিপল্লী, ইভেন সি ফুড মার্কেট, এই কয়েকটা প্লেস আমরা দেখব। তো পরন্ত বিকেলে নদীর এমন একটা ভিউ দেখতে দেখতে নদীর পাড়ে বাইক নিয়ে ঘোরার যে মজা, যা ভাষায় প্রকাশ করার মতো না। আমি আমার লাইফের বেস্ট একটা সময় হয়তো এখানে পার করেছিলাম। 400 টাকা খরচ করে মানে এমন একটা দৃশ্য দেখবো বলার মতো না। তো যাই হোক, আমরা এসে পড়লাম বারবিকিউ মার্কেটে বা সি ফুড মার্কেটে। তো এইখান থেকে আমরা কাঁকড়া দেখলাম, বিভিন্ন ধরনের কাঁকড়া ছিল। তো অক্টোপাসও ছিল, এটার দাম চেয়েছিল আমাদের থেকে 1400 টাকা। এটার দাম কত আছে ফ্রাই সহ? ফ্রাই সহ দাম আছে যাইয়া 1400 টাকা, 1 কেজি 200 গ্রাম। আর ছোটো নয়? ছোটো আছে, দেখি ছোটো।
should be afraid, everything will change. You and I, jumping off the edge. They say dreamers never die. So come and fly, come and fly, come and fly away with me. We're rising, we're falling, we're making through. We're climbing, we're soaring, 1,000 somewhere by the Emerald Sea, where the moon and water meet, somewhere close to harmony, when the world is sound asleep. Something's gonna bring the change, journeys we are meant to take, something at the edge of space, calling us to fly away. আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, কুয়াকাটাতে আপনারা আপনাদের মন মতো ছবি বাছাই করে নিতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয়, ট্যুরিস্ট পুলিশ সর্বদা সেখানে আপনাদের সেবা দেওয়ার জন্য নিয়োজিত থাকবে। তো আমরা আর দেরি না করে চলে যাই শ্যামলীর টিকিট কাউন্টারে। টিকিট কেটে আমরা চলে যাই বারবিকিউ জোনে। তো এটাও একটা দারুণ রেস্টুরেন্ট, প্লাস এখানেও আপনারা চাইলে থাকতে পারেন। আর এখানে আপনারা খুব কম মূল্যে থাকতে পারেন। এখানে 2,000 থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত রুম আছে। Come and fly away, come and fly away, come and fly away with me. Come and fly away, come and fly away, come and fly away with me. Come and fly away with me. দেন কুয়াকাটাকে বিদায় দেওয়ার জন্য কাফল নিয়েছিলাম। Come and fly away. তো এই কাউফল খেতে খেতে আমরা বাসের জন্য অপেক্ষা করি। বাস আসতে অনেকটা লেট করে ফেলে। বাস স্ট্যান্ডে গিয়ে যোগাযোগ করলাম। তো সেখানে বাস কাউন্টার থেকে বলতেছে যে বাস একটু দূরে থামবে, তাই সিএনজিটা করে আমাদের যেতে হবে। তো কোনো ভাড়া দেওয়া লাগবে না, বাস স্ট্যান্ড থেকে আমাদের একটা সিএনজি ওনারা নিজেরা বুক করে দেয়। তো আমাদের নিয়ে সিএনজিটা চলে যায় বাসের উদ্দেশ্যে, আর আমরা কুয়াকাটাকে বাই বাই করে চলে আসি আমাদের বাসার উদ্দেশ্যে। তাহলে চলুন হিসাবের খাতার একটু মিলে নেই। আমাদের সেখানে টোটাল খরচ হয়েছে 2,460 টাকা। তো আপনারাও চাইলে এত কম টাকায় ঘুরে আসতে পারে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।